এবার আমরা প্রবেশ করব বাবার মূল গর্ভগৃহে। এখান দিয়ে ভক্তরা যান বাবার মাথায় জল ঢালতে। নমস্কার, আমি ঈশানী। আজকে চলে এসেছি তারকেশ্বর গড় দেখতে। তারকেশ্বর এক পবিত্র তীর্থক্ষেত্র, যার মাটি স্পর্শ করলেই সেরে ওঠে জটিল রোগ ব্যাধি। দুধ পুকুরে ডুব দিলেই মনস্কামনা পূর্ণ হয়। তাই অত্যন্ত জাগ্রত দেবতারূপে মহাদেবের আরাধনা করা হয় এখানে। এখানে কিভাবে আসবেন, মন্দিরে কিভাবে পুজো দেবেন, বাবার মাথায় জল ঢালার সময় কি, সমস্ত ডিটেলস জানাবো আজকের ভিডিওতে। তাই এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে জানিয়ে দিই আপনারা এখানে কিভাবে আসবেন। হাওড়া থেকে গোঘাট, তারকেশ্বর কিংবা আরামবাগ লোকাল ধরে আপনারা চলে আসবেন তারকেশ্বর স্টেশনে। সেখান থেকে মিনিট 5 হাঁটা পথেই আপনারা পৌঁছে যেতে পারবেন মন্দিরে। এছাড়াও আপনারা চাইলে বাসে করেও এখানে আসতে পারেন। আর তাছাড়া শেওড়াফুলি ঘাট থেকে পায়ে হেঁটেও ভক্তরা আসেন বাবার মাথায় জল ঢালতে। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস তোরণ দিয়ে ভেতরে ঢুকে এলাম। এবারে আমরা চলে এলাম গেট নাম্বার 1 সম্মুখে। জানিয়ে রাখি, মন্দিরে প্রবেশ করার মোট 4টি গেট রয়েছে। যাবার পথে আপনারা এরকম দোকান দেখতে পারবেন। তাছাড়াও ফুল, জল ইত্যাদি নেওয়ার জন্য আলাদা দোকান রয়েছে এখানে। মন্দিরের সামনেই রয়েছে প্রচুর পান্ডা, পুরোহিত। আপনারা সেখান থেকে কারোর সাথে যোগাযোগ করে মন্দিরে পুজো দিতে পারবেন। আমরা চলে এলাম তারকেশ্বরের বাবার পবিত্র দুধ পুকুরের সামনে। বাবার মন্দিরের ডান দিকে অবস্থিত এই দুধ পুকুরটি ভোর 5টা থেকে 9:30 পর্যন্ত এবং বেলা 11:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত বাবার মাথায় জল ঢালা হয়। আর বিকেল বেলা 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত পুজো দেওয়া হয়, তখন জল ঢালা হয় না। আমরা চলে এলাম বাবার মূল মন্দিরের একদম সামনে। বাবার মন্দিরের সামনেই অবস্থিত নাট মন্দির। এখানে শত শত ভক্ত বাবার উদ্দেশ্যে ধর্ণা দেয়। এই হলো বাবার মন্দিরে যখন প্রচণ্ড ভিড় হয় তখন ভক্তরা এখান দিয়ে লাইন করে ভক্তরা বাবার মাথায় জল ঢাললেন। বাবার মন্দিরে এলে আপনারা অবশ্যই এখানে এসে লক্ষ্মীনারায়ণ মন্দিরটি দর্শন করবেন। এখানেই বাবার মন্দিরের পাশে নারায়ণ শালগ্রাম শিলা মন্দির অবস্থিত। এই যে জায়গাটি দেখছেন, এখানে বিয়ে, পৈতে, অন্নপ্রাশন, নানান শুভ কাজ সম্পন্ন করা হয়। আপনারা যদি এখানে এরকম ধরনের কোনো কাজ অনুষ্ঠান করবেন বলে মনস্থ করেন, তাহলে বাবার গদিতে যোগাযোগ করে আপনারা এখানে সেই কাজগুলি সম্পন্ন করতে পারবেন। এবারে আমরা চলে এলাম বাবার মন্দিরের বাম দিকে অবস্থিত কালী মন্দিরটি দর্শন করতে। আপনারা এখানে এলে অবশ্যই একবার মায়ের দর্শন করে যাবেন। আর এই মায়ের মন্দিরের পাশে বাবার মন্দিরে পূর্ব দিকের প্রবেশের দরজাটি অবস্থিত। আমরা এইখানে মায়ের দর্শন করতে চলে এলাম। বাবার মন্দিরের ইতিহাস কিছুটা আপনাদের জানিয়ে রাখি। বলা হয় প্রাকৃতিকভাবে এই শিবলিঙ্গটি পাওয়া গিয়েছিল। এই শিবলিঙ্গ কখনো প্রতিষ্ঠা করা নয়, তাই এটি স্বয়ম্ভু শিবলিঙ্গ। রাজা বিষ্ণুদাসের গোরক্ষক মুকুন্দরাম লক্ষ্য করেন জঙ্গলের এক জায়গায় তার কপিলা গায়ে এসে দুধ নিঃসরণ করেন প্রতিদিন। তাই এই ঘটনা তিনি রাজার ভাই ভারমল্লকে জানান। তারপরে সেই ভারমল্লদেব এসে দেখেন এইখানে এক বিশাল শিলাখণ্ড রয়েছে। তিনি এই শিলাখণ্ডটি নিয়ে গিয়ে অন্যত্র মন্দির প্রতিষ্ঠা করবার জন্য মনস্থ করলে তিনি স্বপ্নাদেশ পান যে এই শিলাখণ্ড এতই বৃহৎ যা গয়া কাশী পর্যন্ত বিস্তৃত। তাই এই প্রস্তরখণ্ডটিকে কখনোই সরানো সম্ভব নয়। তাই এইখানেই 1729 খ্রিস্টাব্দে মন্দির প্রতিষ্ঠা করা হয়। এটি হলো বাবার গদি। আপনারা বাবার উদ্দেশ্যে যাই দান করবেন অবশ্যই এইখানে যোগাযোগ করতে হবে।
আপনারা যদি তারকেশ্বরে এসে থেকে এখানে পুজো দিতে যান, তাহলে এখানে প্রচুর লজ হোটেল রয়েছে, যেখানে আপনারা থেকে পুজো দিতে পারবেন। হয়ে গেল আমার বাংলার অন্যতম বিখ্যাত শৈবপীঠ দর্শন করা। দর্শন করলাম এখানে বাবা তারকনাথের, সমস্ত ডিটেলস শেয়ার করলাম আপনাদের সাথে। আপনারাও এখানে আসুন, ভীষণ ভালো লাগবে, বাবার দর্শন করে যান। আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই বাই।